গাইজ, রিদ্ধিসিদ্ধি লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি আরেকটা নতুন রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। তো দেখো আজকে আমি কি বানাচ্ছি, যেটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। তো দেখতে থাকো আমার কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। তো আমি কিচেনে চলে এসেছি, এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি লাগছে আমার। তো ফার্স্টেই আমি কি বানাবো, আমি আজকে বানাবো পাউরুটির কোফতা কারি। তো ফার্স্টেই আমার লাগছে পাউরুটি, একটা আলু সেদ্ধ, এখানে কাজু বাদাম বাটা, নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার আর গরম মশলা গুঁড়ো। তো এইটা দিয়ে এটাকে মেখে নেব। আর এখানে আদা জিরে বাটা, আর লাগছে ঘি, কর্নফ্লাওয়ার বার্নিংয়ের জন্য, আর লাস্টে কাসুরি মেথি। তো চলো স্টার্ট করি। তো আমি পাউরুটিটাকে একটু জল দিয়ে নরম করে নিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি দুটো আলু, এটা দিয়ে ভালো করে মেখে তোমাদের দেখাচ্ছি। তো আমি পাউরুটি, আলু, গরম মশলা, হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি। আর এখানে গ্যাসে প্যানও বসিয়ে দিয়েছি। তো এখন আমি তেল দিয়ে দেবো। তো আমি রান্নাটা সর্ষের তেলেই করছি, কেননা আমরা সাদা তেল এত একটা খাই না। তো তেলটা গরম হোক। তো আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি বড়াগুলো ভেজে নেব। তো আমি বেশি বড় সাইজের করব না, তো বড়াগুলো সব ভেজে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার বড়াগুলো প্রায় হয়ে গেছে, এটাই লাস্ট। আর এখানে আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি এটার গ্রেভির জন্য। তো এই কড়াইটা আমার গরম হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল, কেননা বড়াগুলো ভাজতে আমার অলরেডি তেল লেগেছে। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো জিরে আর শুকনো লঙ্কা। আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, জিরে। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। মশলাটা ভালো করে মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু, যেটা আমার বলতে ভুলে গেছিলাম বলতে। আলুগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেব কাজু বাদাম বাটাটা। কাজু বাদাম বাটাটা দিয়ে এখন দিয়ে দেবো আমি ওই মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে একটু জল রেখেছিলাম, তো এই জলটা। একটু সময় ফুটে নিক, একটা মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি ঢাকা। ধরো ঢাকা দিয়ে 5 মিনিট পরে আসছি। তো আমার এটা হতে হতে আমি তোমাদের দেখাই, এখানে যে কোফতাগুলো আমি বানিয়েছি এগুলো তোমরা স্ন্যাক্সেও ব্যবহার করতে পারবে, কোনো গেস্ট আসলে স্ন্যাক্স হিসাবেও বানিয়ে দিতে পারবে। তো 5 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকা খুলছি। তো এবার আমি কোফতাগুলো দিয়ে দিচ্ছি। একটু এটা ফুটে নিক, তো তারপরে কসুরি মেথি আর ঘি দিয়ে দেব। এটা একটু গ্রেভি থাকবে, কেননা বড়াগুলো ঠান্ডা হলে পুরো গ্রেভিটা টেনে নেবে, তার জন্য একটু চাপা দিয়ে দিচ্ছি। তো সরি, আমি ভুলে গেছিলাম নুন দিতে। তো চাপাটা খুলে এখন একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা তোমরা একটু টেস্ট করে দিও, কেননা কোফতাগুলোতে অলরেডি নুন আছে। এবার আবার চাপা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। তো 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলছি। দেখো কোফতাগুলো ফুলে গেছে একটু। এবার দিয়ে দিচ্ছি কসুরি মেথি।
এটা দিয়ে একটু চাপা দিয়ে দিচ্ছি, আবার ঢাকা খুলে তো ফ্রেন্ড দেখো আমার পাউরুটির কোফতা কারি রেডি। তো তোমরা এটা বানিয়ে খেয়ে আমাকে জানাবে। আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করলাম। তো যদি আমার রান্নাটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর যারা আমার ভিডিও দেখো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।